বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনাই করি। কিছু বলবা? বলবে না? আমি এখন আছি ভাইয়ের দোকানে, আর পাশে আছে সাইফুল ভাই। উনি থাকতেন দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া যখন ছিলেন তখন এই যে আমার মতো ছিলেন, তসবি মসবি রুমাল সব ঝুলে রাখতেন। আর এখন ওনার অবস্থা আমি দেখাবো আপনাদেরকে। দক্ষিণ কোরিয়া থেকে আসার পরে যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আগে কিন্তু ওনার মতো আসছিল, এই যে আমি এনে এসে ওনার মতোই পাইছি। আর এখন উনি নিজামুদ্দিন আউলিয়া দেন, অনেক বড় আউলিয়া সাজছে। এই নিজামুদ্দিন আউলিয়া 101টা খুন করিয়া উনি আউলিয়া হয়েছে। আমারে উনি দাওয়াত দেয় এখন হিরাশাহী বুংবাং সারো স্যার আমার ল্যাবেসে আসো, আমি অবশ্যই আসবো ইনশাল্লাহ। ভালো দাওয়াত দিয়ে আমাকে, ভালো কথা। তো অহংকার করা যাবে না। সাইফুল ভাই কোনো সময় অহংকার করেন, যেহেতু আপনি দক্ষিণ কোরিয়া, চায়না, এই জাপান থেকে আইছেন, আইয়া আউলিয়া আল্লাহ সাজাইছে, এটা তো আল্লাহর ইচ্ছা নাকি? আল্লাহর ইচ্ছা না? হ্যাঁ, কিছু কম। আমি বলতে চাচ্ছিলাম হীরা সাহেব আমি অনেকদিন আগে থেকে চিনি এবং অনেকদিন আগে থেকে জানি। এমনি হীরা সাহেব লোক হিসেবে খারাপ না, ভালোই। থ্যাংক ইউ। হ্যাঁ, যেহেতু অনেক দিন ধরে চিনি সেহেতু আমি বলতেছি হীরা সাহেব অনেক সময় নাটক করে সিনেমা করতে চায়, করতেছি। এখন দেখা যাইতেছে হীরা সাহেব বর্তমানে নামাজ পড়ে। আর আমার কথা হইলো নামাজ পড়লে নাটক সিনেমা করা যায় কিনা বন্ধুরা আপনারা সবাই জানাবেন। এবং আচ্ছা, হিরাশাকে আপনি তো অন্য লাইনে গেলেন কেন? নাটক সিনেমা করা যায় কিনা এই প্রশ্নটা কেন বন্ধুদের কাছে রাখলেন? এই প্রশ্নটা জানেন আমি করি, এটা জানেন? বন্ধুদের কাছে আমি এই জন্য রাখছি, আমি হিরাশাকে বলতেছি যদি নামাজ তুমি পড়ো হিরাশা, তাহলে তুমি সিনেমা এবং নাটক তুমি ছেড়ে দাও। ভালো কথা, এর জন্য বলতেছি আর কি। হ্যাঁ, এখন যেহেতু আমার কথা হিরাশা শুনতেছে না, এর জন্য আমি বন্ধুদের কাছে আমি এটা আবেদন করলাম। আচ্ছা বন্ধুরা, আপনারা কেউ আমার কাছে টাকা টোকা পান কিনা এটা জানাবেন। এটা হলো মূল আমল। আপনি কোনো টাকা টোকা আমার কাছে পান কিনা এটা বলেন। টাকার বিষয়টা না, অবশ্যই এটা আমল, এটা প্রধান আমল। টাকা এটা হলো প্রধান আমল। টাকার হিসাবটা হলো টাকা আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠাইছে। টাকা পয়সা এটা কোনো বিষয় না। হ্যাঁ, অনেক বিষয়। টাকা পয়সা হইলো একটা সময় না একটা সময় মানুষ হয়ে যাবে। যার টাকা নাই তারও টাকা হয়ে যাবে, আর যার টাকা আছে তার হয়তো কমে যাবে। এরকম যুগে যুগে এরকম হইতেছে, দেখতেছি। এই আমল হইল কি আমল। আমি শেষ করি ভাই। হ্যাঁ বলেন। না তো এখন আমার কথা শুনেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হ্যাঁ, এই যে নিজামুদ্দিন আউলিয়া সাজলাম, পরে আইলি যায় কাটলাম, হ্যাঁ, কাপড়ের দাম 500 টাকা রাখলাম, এটা হইলো? মিথ্যা কথা বলা যাবে না, এটা করা যাবে না। তার আমল হইলো আমল করলে সব জায়গা দিয়ে পরিষ্কার হইতে হবে। 5 টাকার জামা 10 টাকা বেচা যাবে না। আর আরেকটা কথা হইলে মিথ্যা কথা বলা যাবে না। নামাজ পড়তে হইলে নামাজ পড়তে হবে। সিনেমা করা যাবে না, নাটক করা যাবে না, মানে এরকম কিছু বাধ্যবাধকতা। আমাদের লাইফটা একটা নাটক, এটা জানেন? এই যে আপনার লাইফটা একটা নাটক। এই যে আপনি যে নাটক, এখন আপনি ছিলেন দক্ষিণ কোরিয়া ছিলেন এক নাটকে। দক্ষিণ কোরিয়া আসার পরে বাংলাদেশে এই যে নাটক সাজাইছে, এটা তো একটা নাটক, গল্প। এখন যে একটা ক্যারেক্টার আছে, এটা গল্প না? দক্ষিণ কোরিয়া ছিলাম, দক্ষিণ কোরিয়া গেছে। আমি এক সময় দক্ষিণ কোরিয়া ছিলাম না, আমি এক সময় দেশেই ছিলাম। যখন দক্ষিণ কোরিয়া ছিলাম তখন মনে করেন দক্ষিণ কোরিয়া ছিলাম। এখন আমি বাংলাদেশে আসছি, এখন এই বাংলাদেশি। তখন আমি বাংলাদেশি ছিলাম, এখন আমি বাংলাদেশি, কিন্তু আমার নীতি আমি চেঞ্জ করি না। আমি এক নীতিতে আছি। দক্ষিণ কোরিয়া এই নীতিতে ছিলেন? হ্যাঁ, দক্ষিণ কোরিয়া এই নীতিতে ছিলেন? দক্ষিণ কোরিয়া আমি এই নীতিতে দক্ষিণ কোরিয়া আমি এই নীতিতে ছিলাম না। তখন আমি বুঝি না, এখন আমি বুঝতে আছি। এখন আমি মনে করেন যে আমি পরিবর্তন হয়ে যায়। আমিও সাপেক্ষে মানুষ বুঝে পরিবর্তন হয়। যেন হীরা ছাড়া আমি বলতেছি বুঝাইছি, আমারও কিন্তু কেউ বুঝায় নাই। কিন্তু আমার বুঝ আমি নিজেই নিছি। আমি হীরা সাহেবের বুঝিতে আছি যে হীরা সাহেব নাটক করা যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নাটক করা যাবে না, সিনেমাও করা যাবে না, এটা আমি বলতেছি। তাতে হিতে বিপরীত হয়। চায়না দক্ষিণ কোরিয়া যাওয়া যাবে? চায়না দক্ষিণ কোরিয়া আপনি যান, আপনি 5 ওয়াক্ত নামাজ ওই জায়গায় পড়তে পারবেন, সমস্যা নেই। লেবাস চেঞ্জ করিয়া লেবাস চেঞ্জ কত? চায়না দক্ষিণ কোরিয়া লেবাসের বিষয়টা লেবাস না, এটা লেবাস বললে এটা ভুল হবে। লেবাস কোনো প্রবলেম নাই। লেবাস যত প্রবলেম নিজামুদ্দিন আউলিয়া আরেকজন আসছে। আচ্ছা বন্ধুরা, আরেকজন কুতুবের ধরলাম, বলেন। হিরাশা আমাদের সাথে অনেক বছর ধরে আছে। আমরা চাই আমাদের সাথে সে মৃত্যুর আগ পর্যন্ত থাকুক, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা সে যেহেতু নামাজ পড়া শুরু করছে, আল্লাহ তাআলা তাকে যেন সকল অন্যায় কাজে থেকে ধাবিত করে নামাজের পথে নিয়ে আসুক। যেমন আমাদেরকেও আল্লাহ তাআলা যেন হেদায়েত করে, সকলকে হেদায়েত করে, এই কাম্য করব হিরাশার জন্য। তবে হিরাশা অক্লান্ত পরিশ্রম করতেছে নাটক সিনেমার জন্য। তবে সে যদি চিন্তা করে যে আসলে বাস্তব জীবনটাকে নিয়ে চিন্তা করে,
যে হয়তো দেখা যায় যে নাটকী নামাজ থেকে সে নামাজের দিকে আল্লাহর প্রেমের দিকে বেশি ঝুঁকে পড়ে। আমিন আমিন। আমরা আশা করি সেদিকে যেন ঝুঁকে পড়ে। আমিন। ইনশাল্লাহ হিরাসার জন্য দোয়া রইল, এখন সারা সামগ্রিক বাংলাদেশের মানুষের জন্য দোয়া রইল। আমিন আমিন। বলেন আপনি ফিনিশিং দিয়ে দিন। যা হয়েছে এখন বন্ধুরা, পরিশেষে কথা হলো, কি বলবো, পরিশেষে কথা হলো, আপনি যাই করেন, যেটাই করেন, মানুষের ক্ষতি করবেন না। মানুষের ক্ষতি করা যাবে না। পারলে মানুষের উপকার করবেন, না পারলে ক্ষতি চিন্তা করবেন না। আর যদি ক্ষতি করেন, সব নামাজ, সব ব্যবসা দিতে যাবে। এটা শেষ কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।